আজ আমি শোনাব প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, নাম সর্পিল। প্রান্তরের প্রান্ত মিলিতে বেলা 4টা বাজিয়া গেল। গ্রামে প্রবেশ করিবার আগে পালকি থামাইয়া অনন্ত একবার নামিয়া পড়িল, দাঁড়াইল প্রান্তরের দিকে মুখ করিয়া। অতিক্রান্ত পথটি বহু দূর অবধি নজরে পড়ে। যে নিঃসঙ্গ বটগাছটি অনেকক্ষণ আগেই ছাড়াইয়া আসিয়াছিল, এতদূর হইতে তার অবস্থান আরও করুণ ও রহস্যময় মনে হয়। তারপর দিগন্তে মিশানো পৃথিবীর সীমা। বেলা 10টায় যে ক্ষুদ্র স্টেশনটিতে সে অবতরণ করিয়াছিল, তাহাকে অনুসরণ করিয়াই যেন ওই দিগন্ত সেই স্টেশনটি পার হইয়া আসিয়াছে। করতলের ছায়ায় চক্ষুকে আশ্রয় দিয়া অনন্ত চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। পত্র লিখিয়া কেতকী তাহাকে এত দূরে এমন দুর্গম গ্রামে টানিয়া আনিবে কে ভাবিয়াছিল। কিন্তু দুর্গম গ্রামেও পালকি থামিল না। গ্রামবাসীর বিস্মিত দৃষ্টি ও কুকুর জাতীয় কতকগুলি জন্তুর সচিৎকার অভিনন্দন সংগ্রহ করিয়া গ্রাম ছাড়াইয়া পালকি জঙ্গলাকীর্ণ কাঁচা পথ ধরিল। থামিল আরও প্রায় 8 মাইল গিয়া। কেতকী পালকি বেহারা পাঠাইয়াছিল, সুতরাং ভুল হইবার কথা নয়। সম্মুখেই কেতকীর বাসগৃহ, কিন্তু গৃহ বলিয়া চেনা কঠিন। এই যেন পুরাতত্ত্বের নিদর্শন। সেকেলে 3 মহলা বাড়ি, এক সারিতে খানচারে ঘর ছাড়া বাকি সমস্তটাই প্রায় ভাঙিয়া পড়িয়াছে। এখানে দাঁড়াইয়া আছে খানিকটা ভাঙা দেওয়াল, ওখানে ঝুলিতেছে ছাদের একটু অংশ ও কড়িবর্গার কঙ্কাল। যে প্রাচীর একদিন গৃহটিকে আড়াল করিয়া রাখিত, তাহার চিহ্ন মাত্র নাই। চারিদিকে শুধু ইটের স্তূপ ও আগাছার জঙ্গল। দেউরিটা বিপজ্জনক অবস্থায় কোনো মতে খাড়া আছে। দেউরিটার সামনে একটি বৃহৎ অশ্বত্থ তরু বিস্তৃত ছায়া ফেলিয়া স্থানটির অস্বাভাবিক স্তব্ধতা দ্বিগুণ নিবিড় করিয়া তুলিয়াছে। অদূরে একটি মন্দির। প্রথম দৃষ্টিতে মনে হয় মন্দিরটি বেশি পুরাতন নয়, কিন্তু ক্ষণকাল চাহিয়া থাকিলে ভুল ভাঙে। বুঝিতে পারা যায়, মানুষের যে গৃহ আজ ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে, দেবতার এই আবাসটির বয়স তার চেয়ে কম নয়। কিন্তু আজও জীর্ণতা দেখা দেয় নাই, একটি ইটও খসিয়া পড়ে নাই। কাল যেন দেবতার ভয়ে মন্দিরকে শুধু স্পর্শ করিয়া গিয়াছে, আঘাত করে নাই। সিঁড়িটা ভাঙিয়া গিয়াছে, কিন্তু সে কীর্তি কালের নয়। কত কাল ধরিয়া কত মানুষের পায়ের আঘাত সিঁড়িটা সহিয়াছে তার ঠিকানা নাই। তাহা সত্ত্বেও এখনো পর্যন্ত মানুষ যে দেবতার কাছে পৌঁছিবার কাজে তাহাকে লাগাইতে পারে, এটুকুই আশ্চর্য। নিবিষ্ট চিত্তে মন্দির দেখিবার ফাঁকে কখন কেতকী আসিয়া নিকটে দাঁড়াইয়াছিল অনন্ত টের পায় নাই। কেতকী কথা বলিতে সে একটু চমকিয়া উঠিল। 3 বছর পরে তুমি এলে? অনন্তের চমক লক্ষ্য করিয়া কেতকী হাসিয়া কথাটা শেষ করিল। আর বাইরে দাঁড়িয়ে দেখছ মন্দির? অনন্তও হাসিল, বলিল, অভ্যর্থনা করিবার জন্য তুমি দেউরিতে দাঁড়িয়ে নেই দেখে রাগ হয়েছিল, তাই। কেতকী বলিল, দাঁড়িয়ে থাকতাম, কিন্তু তুমি এত আগে এসে পড়বে ভাবিনি। এখানে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ভালো ভালো খাবার ঘুষ পেয়ে বেহারারা উড়ে এসেছে। অত খাবার পাঠিয়েছিলে কেন বলো তো? বলিয়া অনন্ত হাসিতে লাগিল। কেতকী বলিল, বিলিয়ে দিয়েছ? বেশ করেছ। নিজে পেট ভরে খেয়ে নিয়েছিলে তো? নিয়েছিলাম, আর খেতে খেতে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম এই ভেবে যে আমি কি খেতে ভালোবাসতাম সব তোমার মনে রইল কি করে। লেবুর শরবতটি পর্যন্ত তো ভোলনি। কেতকীর মুখের পাশে রোদ পড়িয়াছিল। একটু ঘুরিয়া দাঁড়াইয়া মৃদু হাসিয়া সে বলিল, যেন কত জন্ম কেটে গেছে, ভোলাই উচিত। 3 বছরেই মানুষের স্মৃতি লোপ হয়, এই বুঝি তোমার ধারণা? কি করে চিনলাম ভেবে তো কই আশ্চর্য হলে না? অবিকল এমনিভাবে কেতকী হাসিত, এমনি ভঙ্গিতে কথা কহিত। প্রত্যেকটি বাক্য
তাহার এমন রসাত্মক লাগিত যেন এক একটি সংক্ষিপ্ত স্বতন্ত্র কাব্য, অথচ পরিবর্তন হইয়াছে। গায়ের রং মলিন হইয়া দেহের গড়ন ভাঙিয়া গিয়া কি চেহারাই আজ ইহার হইয়াছে। মুখে লাবণ্যের লেশ নাই, চোখ দুটি স্তিমিত, অসময়ে গা ধুইতে গিয়া স্নান করিয়া আসিয়াছে। তবু এখন যে তুমি স্নান করেছ কেতকী, পুজো করবে নাকি মন্দিরে? আমি ওই মন্দিরে পুজো করব? কেতকী যেন আশ্চর্য হইয়া গেল। মন্দিরে পুজো হয় না? হয়, ও করে। এবার অনন্তের আশ্চর্য হইবার পালা। শঙ্কর দেব মন্দিরে পূজা করে? সেই দেবদ্রোহী বিলাসী শঙ্কর হঠাৎ সে কোন দেবতার প্রতি ভক্তি অর্জন করিয়াছে? পাংশু মুখে কেতকী বলিল, কুগ্রহের পুজো করে, দুষ্টু গ্রহের পুজো করে, ওর কথা বাদ দাও। সেটা কঠিন কাজ। কেতকীর স্বামীর সম্বন্ধে এত বড় কথাটা বাদ দেওয়া যায় না। অনন্ত বলিল, কুগ্রহ দুষ্টগ্রহের কথাটা আমায় বুঝিয়ে দাও তো শুনি। কেতকীর চোখ ছলছল করিয়া আসিল। কি বোঝাবো? 7 পুরুষের পাগলামি ওর কাঁধে ভর করেছে। এখানে এসে থেকে এমন ভয়ঙ্কর কালীভক্ত হয়েছে যে সে আর বলার নয়। ও মন্দিরে কালী মূর্তি আছে, কিন্তু ও কালীমার পুজো করে না, নিজের পাগলামির পুজো করে। অনন্ত একটু ভাবিয়া বলিল, চলো মা কালীকে দর্শন করে আসি। কেতকী সভয়ে বলিল, না। না কেন? কেতকীর মুখ পাংশু হইয়া গিয়াছিল। ঢোক গিলিয়া সে বলিল, ভয় পাবে। মা কালী বলে চেনা যায় না, মনে হয় খাড়া হাতে জমাট বাঁধা অন্ধকার, 2 চোখ হীরের মতন জলজল করছে। দিনের বেলাও মন্দিরে ভালো করে আলো যায় না, প্রদীপ জেলে রাখতে হয়। প্রদীপ জ্বালার সঙ্গে সঙ্গে প্রতিমার 2 চোখে 2টো প্রদীপ দপ করে জ্বলে ওঠে। প্রথম দিন একা গিয়ে ওই দেখে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কেতকী একবার শিহরিয়া উঠিল এবং তাহাতেই তাহার শরীর ও মনের বর্তমান অবস্থা অনন্তর কাছে সম্পূর্ণরূপে পরিষ্কার হইয়া গেল। কিন্তু সে কিছুই বলিল না। কেতকীর আত্মসংবরণের প্রক্রিয়াটা নীরবে চাহিয়া দেখিতে লাগিল। চলো ঘরে যাই, কেতকী বলিল। চলো। চিঠিতে তুমি আমায় কোনো খবরই দাওনি কেতকী, পদে পদে অপ্রস্তুত হচ্ছি। এসব কি চিঠিতে জানানোর মতো খবর? না, তা নয়। অনন্ত স্তব্ধ হইয়া গেল। এসব মানে যেসব খবর অতি সামান্যই সে জানাইয়াছে, সেটুকুও চিঠিতে লেখা কেতকীর পক্ষে সত্যই অসম্ভব। এই বাড়ির ছবি কি চিঠিতে ওঠে? কেতকীর এই শীর্ণ পাণ্ডুর মুখচ্ছবির বর্ণনা কেতকীর ভাষাতে নাই, চিঠির ভাষাতে তো একেবারেই নাই। দেউরির নিচে আসিয়া কেতকী হাসিয়া বলিল, অমন করে ওপর দিকে তাকাচ্ছ যে? আমি যখন সঙ্গে আছি ভয় নেই। তুমি সঙ্গে থাকলে বুঝি মাথায় ইট ভেঙে পড়তে পারে না? কই আর পারে। 3 বছর এর তলা দিয়ে যাতায়াত করছি, চুনবালিও তো কোনোদিন মাথায় খসে পড়েনি। জানো, এ বাড়ির বিপদ আমায় এড়িয়ে চলে। অনন্ত থমকিয়া দাঁড়াইয়া পড়িল। তবে এইখানে দাঁড়িয়ে তোমায় একটা কথা জিজ্ঞাসা করি কেতকী, এই ভাঙা দেউলে এসে নীড় বাঁধার দরকার হলো কেন তোমাদের? 7 পুরুষের ভাঙা দেউল ছাড়া মানুষ আর কোথায় শান্তি পাবে বলো? অনন্ত বিচলিতভাবে বলিল, এমন ভয়ানক শান্তির দরকার পড়ল কার, তোমার না শঙ্করের? ওর। স্বামীর শান্তিতেই স্ত্রীর শান্তি। এ কথার সত্য মিথ্যা ভগবান জানেন। অনন্ত নীরবে চলিতে আরম্ভ করিল। ইটের স্তূপ বেরিয়া আঁকা বাঁকা সরু পথ ঘর পর্যন্ত পৌঁছিয়াছে। শঙ্কর ও কেতকীর পায়ে পায়েই পথটি গড়িয়া উঠিয়াছে বোধ হয়। অনন্ত ভাবিতে লাগিল, শঙ্করের জীবনে যে শান্তির অভাব ঘটিয়াছিল সে তো তাহা টের পায় নাই। শহরের বাস তুলিয়া দিয়া জমিদারিতে গিয়া বাস করিবে, অকস্মাৎ সে সময় শঙ্কর এই সিদ্ধান্ত করিয়া বসিয়াছিল। তার কিছুকাল পূর্ব হইতেই তাহার মধ্যে অনেক আশ্চর্য পরিবর্তন দেখা দিয়াছিল সত্য, কিন্তু তার কারণ যে অশান্তি, এরূপ অনুমানের কোনো সঙ্গত কারণই ছিল না। যে গাম্ভীর্য তাহার আসিয়াছিল তাহা ছিল প্রশান্ত,
জীবনের সর্বপ্রকার অগভীর আনন্দ উৎসবে যে ক্রমবর্ধমান বিমুখতা দেখা দিয়েছিল তাহা ছিল প্রশান্ত। মনে হইয়াছিল সে ভাবিতে শিখিয়াছে। প্রত্যেক মানুষের যে একটি করিয়া নিজস্ব অন্তর্জগৎ আছে, ধীরে ধীরে তাহার সন্ধান পাইতেছে। অনেকের জীবনেই এরকম ঘটে। শুধু বাঁচিয়া থাকার মধ্যেই এমন কতকগুলি চিরন্তন রহস্য আছে সচরাচর যাহার খবর সব মানুষ রাখে না। তুচ্ছ কোনো উপলক্ষে হঠাৎ একদিন সেগুলো মানুষকে চিন্তিত করিয়া তোলে, বিচলিত করিয়া দেয়। শঙ্করের জীবনেও এমন কিছু ঘটিয়াছে মনে হইয়াছিল। উপলক্ষটাও কিছু কিছু সে অনুমান করিতে পারিয়াছিল বৈকি। সে যে শঙ্করের অশান্তির বহিঃপ্রকাশ এ কথা কিন্তু কল্পনা করাও চলে নাই। অথচ নিদারুণ অশান্তিতেই যে তার দিন কাটিতেছিল আজ আর তাহাতে সংশয় করা যায় না। এখানে কি মানুষ বাঁচিতে পারে যে সাধ করিয়া অকারণে এখানে সে বাসা বাঁধিয়াছে? বেশি দিন হয় নাই কত টাকা খরচ করিয়া বাগান ঘেরা ছবির মতো বাড়ি কিনিয়াছিল। বিলাসের আয়োজনের কোনো অভাব রাখে নাই। শহরের সব রকম সুখ সুবিধা সে সেখানে লাভ করিত। শিক্ষিত মার্জিত নরনারীর সঙ্গ পাইত, হাসি ও সঙ্গীতে সুমধুর সন্ধ্যা যাপন করিত, আর পাইত কেতকীর ভালোবাসা। এখানকার এই শীর্ণা সন্ত্রস্তা কেতকীর ভালোবাসা নয়, সেই তখন ছিল হাস্যময়ী কল্যাণী বধূ। শঙ্করের সঙ্গে শেষ দেখা হওয়ার দিন সে যে কাণ্ড করিয়াছিল তাহাতেই তাহাকে পাগল মনে হইয়াছিল, কিন্তু ইহার তুলনায় সেই পাগলামি কত তুচ্ছ। সে রাত্রির কথা তোমার মনে আছে কেতকী? কোন রাত্রির কথা? শঙ্করের অসুখ হয়েছিল, বিছানার দুপাশে বসে আমরা রাত জেগেছিলাম। পরে বই কি মনে, সে অসুখ তো আর ভালো হলো না। 2 মাস ছটফট করে পাগলের মতো এখানে ছুটে এলো। পরদিন তোমার জাপান যাবার কথা ছিল। অনন্ত চিন্তিতভাবে বলিল, হ্যাঁ, শঙ্কর ঘুমোলে বিদায় দিতে তুমি আমার সঙ্গে গেট পর্যন্ত এসেছিলে। কী সব অদ্ভুত কারণ দেখিয়ে চিঠি লিখতে বারণ করেছিলে। এখনও স্পষ্ট মনে আছে কেতকী। বাকি রাতটুকু শঙ্কর ঘুমিয়েছিল? মাথা নাড়িয়া কেতকী বলিল, না। ফিরে গিয়ে দেখি বিছানায় উঠে বসে নিজেই কপালে বরফ ঘষছে। খুব ধীরে ধীরে হাঁটিলেও এতক্ষণে তারা ঘরের কাছাকাছি আসিয়া পড়িয়াছিল। দুয়ারের কাছে দাঁড়াইয়া অনন্ত যেন ঘরের ভিতরের দৃশ্যটা চোখে সহাইয়া নিতে লাগিল। দারিদ্র্যকে ঘরের মধ্যে সযত্নে বরণ করিয়া নেওয়া হইয়াছে। প্রত্যেকটি জিনিস যেন অভিনয় করিতেছে দারিদ্র্যের। তক্তপোষে কম্বলের শয্যা, কম্বলটা পুরো শালের মতো দেখিতে এবং সম্ভবত খুবই কোমল। ঘরের মাঝখানে বেতের একটি ক্ষুদ্র কৌচ, মেঝে জুড়িয়া ছেঁড়া বিবর্ণ গালিচা পাতা। শঙ্করই হয়তো একদিন যাহা 300-400 টাকায় কিনিয়াছিল। উত্তর দিকের দেওয়াল ঘেঁষিয়া কপাট ভাঙা একটি আলমারি বোঝাই বই। খদ্দরের মোটা চাদর জড়াইয়া এক প্রান্তে কার্পেটের আসনে সিধা হইয়া বসিয়া পুস্তক পাঠ করিতেছে স্বয়ং শঙ্কর। ছোট করিয়া চুল ছাটিয়া মাথার পিছনে সে স্থূল শিখা রাখিয়াছে, কপালে আঁকিয়াছে রক্তচন্দনের স্বস্তিক। কে? অনন্ত বলিয়া সে ভয়ানক আশ্চর্য হইয়া গেল। বইটা সশব্দে বন্ধ করিয়া বলিল, কিন্তু আসবে আশা তো করিনি। কত অদ্ভুত ঘটনাই তোমার পৃথিবীতে ঘটে। তারা তারা কি অভ্যর্থনা! অনন্ত অবাক হইয়া গেল। কেতকী বলিল, আমি ওকে আসবার জন্য চিঠি লিখেছিলাম। বেশ করেছিলে, কিন্তু কথাটা সময় মতো আমায় জানানো তুমি উচিত বিবেচনা করনি। স্বামীর অসম্ভব গম্ভীর মুখের দিকে চাহিয়া কেতকী হাসিয়া ফেলিল। বলিল, না, সময় মতো জানালে তুমি ওকে আসতে বারণ করতে। শঙ্কর একটা অদ্ভুত হাসি হাসিল। তারা, মা তারা, তোমার সন্তানকে সবাই কি ভুলই বোঝে মা। আসতে বারণ করতাম না কেতকী, ও
অভ্যর্থনার উপযুক্ত ব্যবস্থা করে আমিও সাদর আহ্বান জানাতাম। ও তোমার বাল্যবন্ধু হতে পারে, কিন্তু বেশি বয়সে কি বন্ধুত্ব হয় না? এসো অনন্ত, জুতো খুলে ঘরে এসে বসো। জুতা খুলিয়া ঘরে ঢুকিয়া অনন্ত বেতের কৌচটাতে বসিল। স্বামীর মন্তব্যের কোনো জবাব না দিয়া কেতকী তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি স্নান করবে? অনন্ত বলিল, না। বারান্দায় জল আছে, মুখ হাত ধুয়ে নাও, তবে আমি চা করে আনি। কেতকী চলিয়া গেল। শঙ্কর হাই তুলিয়া বলিল, চা আনবে বলে গেল শুনে ভয় পেও না অনন্ত, সব পাবে। হিন্দুর যত কিছু অখাদ্য আছে সব। অনন্ত হাসিয়া বলিল, কি যে তুমি বলো শঙ্কর? শঙ্কর বলিল, কি বলি, ও কি হিন্দুর মেয়ে? ও সব পারে। চা টা খাইয়ে অর্গান বাজিয়ে ও ঠিক তোমায় গান শোনাবে, দেখো ও না পারে কি? অনন্ত বিস্মিত হইল, মৃদুস্বরে বলিল, ওর গান তোমার আর ভালো লাগে না শঙ্কর? শঙ্কর তীব্র কণ্ঠে বলিল, ভালো লাগে? অপমান বোধ হয়। 25 বছর আগে এই বাড়ির বউ অমন গান গাইলে তার কি করা হতো জানো? গলা টিপে গান বন্ধ করে জন্মের মতো বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। বাড়ির বউ সে গাইবে প্রেমের গান? অনন্ত সত্যই বিস্মিত হইয়া বলিল, প্রেমের গান গায় এখানে? শঙ্কর আনমনে আবার বইটা খুলিয়াছিল। কম্পিত হস্তে কয়েকটা পাতা উল্টাইয়া বলিল, ও যখন গান ধরে অনন্ত, এই ঘরের দেওয়ালে দেওয়ালে ক্রুদ্ধ মুখ দেখা যায়। সব মুখ আমার চেনা। বাবার মুখ ওইখানে ফুটে ওঠে। আঙুল বাড়াইয়া দক্ষিণের দেওয়ালের একটা অনির্দিষ্ট স্থান নির্দেশ করিয়া বলিল, সে কি ভৎসনা ওদের চোখে অনন্ত! একটু তাকিয়ে থাকলে আপনা থেকে মাথা নিচু হয়ে যায়। সাদা ঠোঁট নেড়ে ফিসফিস করে তারা আমাকে বলে, কুলাঙ্গার কুলাঙ্গার। শঙ্কর একাগ্র দৃষ্টিতে অনন্তকে দেখিতেছিল। হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তিত করিয়া বলিল, এই কথাটা ওকে বলো না ভাই, ভয় পাবে। ও ভারী ভীরু। তা জানি। করে কি জানো? রাত্রে উঠে এসে জানলা দিয়ে আমায় দেখে যায়। আমি বেঁচে আছি এইটুকু জানলেই যেন ওর ভয় কমে। অনন্ত শঙ্কিত হইয়া বলিল, রাত্রে ও একা থাকে নাকি? থাকে বই কি, ওর মহল যে ভিন্ন। অনন্ত বুঝিতে না পারিয়া বলিল, মহল কি? শঙ্কর আশ্চর্য হইয়া গেল। মহল জানো না? আচ্ছা বলি তোমায় বুঝিয়ে। এই চৌধুরী বংশের কেউ কোনো দিন স্ত্রীর আঁচল পেতে ঘুমোয়নি ভাই। সে দীনতা এ বংশের রক্তে নেই। নিজের মহলে এ বাড়ির বউ প্রদীপ জেলে রাত কাটিয়েছে চিরদিন। স্বামী খুশি হলে দর্শন দিয়েছে, খুশি না হলে দেয়নি। অনন্ত গম্ভীরভাবে বলিল, স্ত্রীকে ভালোবাসা এ বংশের রীতি নয় না? না বলিয়া শঙ্কর হাসিল। মেয়ে মানুষকে আমরা জয় করি, তার সঙ্গে হৃদয় বিনিময়ের কারবার করি না। জানো, আমার এক পূর্বপুরুষ রাজা ছিলেন। নিজের হৃদয়ে রাজত্ব করতে না পারলে আর রাজবংশে জন্মানো কেন? সাবান ও তোয়ালে দিতে কেতকী যে দুয়ারের কাছে আসিয়া দাঁড়াইল, কেহই তারা লক্ষ্য করে নাই। নজর পড়িতে শঙ্কর একটু দমিয়া গেল। কেতকী মৃদুস্বরে বলিল, নিজের হৃদয় রাজ্য থেকে কি রাজস্ব তুমি বৎসরান্তে সংগ্রহ করো শুনতে পাই কি? শঙ্কর নরম সুরে বলিল, শুনলে বুঝি আমার সব কথা? না, সব শুনিনি। যেটুকু শুনেছি তাই ঢের। একটা কথা তুমি জেনে রেখো, যে রাজ্যে শুধু বালি ধুধু করছে, তার অধিকার নিয়ে মেয়ে মানুষ মারামারি করে না। সে আপন মনে একটু হাসিল। শঙ্করকে কঠিন কথা বলিতে পারিলে সে যে তৃপ্তি পায়, অনন্তের কাছে তাহা আর গোপন রহিল না। অনন্ত একটা নিঃশ্বাস চাপিয়া গেল। কেতকী অনন্তকে উদ্দেশ্য করিয়া বলিল, বালতির কাছে সাবান আর তোয়ালি রইল, মুখ হাত ধোবে এসো। তোমার সুটকেসের চাবিটা দাও, কাপড় জামা বার করে দিই। চাবি নিয়ে কেতকী চলিয়া গেলে শঙ্করের 2 হাতের 10টা আঙুল
সজোরে পরস্পরকে আঁকড়াইয়া ধরিল। হতাশভাবে সে বলিল, দেখলে অনন্ত, চোখ রাঙিয়ে চলে গেল, ধমক দিতে পারলাম না, দেখলে? অনন্ত চুপ করিয়া রহিল। একটা অদ্ভুত স্তব্ধতার মধ্যে সন্ধ্যা নামিয়া আসে। পূবের জানলার শিক ধরিয়া কেতকী বহুক্ষণ নিশ্চল নির্বাক হইয়া দাঁড়াইয়া থাকে। কেতকীর চুলে যে মড়ক লাগিয়াছে, খানিক আগে অনন্ত তাহা লক্ষ্য করিয়াছিল। কি আগুন জ্বলিতেছে ওর মাথায় কে জানে। কেতকী কথা কহিল, সূর্য ডুবতে না ডুবতে পূব দিকে কি মেঘ করে এলো দেখো, রাত্রে বোধহয় খুব ঝড় হবে, কি ধূমসকালো মেঘ। অনন্ত বলিল, ঝড় হবে বলছো কেন? শুধু বৃষ্টিও তো হতে পারে। কেতকী মুখ ফিরাইয়া হাসিয়া বলিল, তা নিশ্চয় পারে, কিন্তু আমার মনে হচ্ছে ঝড় হবে। তাছাড়া কি গুমোট করেছে দেখেছ, আমি রীতিমতো ঘামছি। কান পাতিয়া শুনিয়া বলিল, বাইরে কারা কথা বলছে দেখি। বাহিরে গিয়া অনন্ত দেখিল শঙ্কর বারান্দায় দাঁড়াইয়া আছে। বারান্দার নিচে যুক্ত করে দুজন কৃষক শ্রেণীর লোক। একজন একটি হৃষ্টপুষ্ট পাঁঠার গলরজ্জু ধরিয়া আছে। শঙ্কর আপনা হইতে বলিল, রাত্রে মার কাছে বলি হবে অনন্ত, জোড়া পাঁঠা বলি দেওয়াই নিয়ম, কিন্তু বলির কথা সারাদিন স্রেফ ভুলেছিলাম। অসময়ে লোক পাঠিয়ে একটার বেশি পাওয়া গেল না। সমস্ত রাত্রি আজ পুজো করব। কালী পুজো? শঙ্কর প্রশান্ত হাসি হাসিল। তোমরা বেটিকে কালী বলেই জানো, আমরা বলি শক্তি, যার প্রলয়ঙ্করী শক্তির সংযমে সৃষ্টির স্থিতি। এক স্তনে বিষ সঞ্চিত রেখে অন্য স্তনের অমৃতে যে জগৎকে পালন করেছে। ওই পাঁঠাটিকে ছাড়া। মহাজ্ঞানীর মতো মুখ করিয়া শঙ্কর বলিল, ধ্বংস তুমি চেনো না অনন্ত, মৃত্যুর স্বরূপ কিছুমাত্র বোঝো না। মার ভাণ্ডার থেকে কি কিছু হারায়? যে পোকাটিকে তুমি না জেনে পায়ের নিচে পিষে দাও, সেও না। আজ পাঁঠাটির বলি হবে, কাল কি মা আবার ওকে পালন করবেন না? বলিয়া বারান্দার নিচে নামিয়া শঙ্কর যেন সস্নেহেই পাঁঠাটির গলদেশ চুলকাইয়া দিতে লাগিল। অনন্ত বলিল, কিন্তু একাদশীর দিন কি কালী পুজো হয়? মার পুজোর আবার তিথি অতিথি কি হে সাহেব? মুখ না ফিরাইয়াই শঙ্কর এই জবাব দিল। তা বটে। অনন্ত কেতকীর ঘরে ফিরিয়া গেল। শঙ্কর কি পাগল হয়ে গেছে কেতকী? কেতকী জানালা ছাড়িয়া নড়ে নাই। এই সুস্পষ্ট প্রশ্নে বিচলিতভাবে সে ঘুরিয়া দাঁড়াইল। তা তো জানি নে, আমার মনে হয় ওর রক্তেই বিকার ছিল, হঠাৎ একদিন প্রকাশ পেয়েছে। এখানে আসবার আগে আমি একটা পার্টি দিয়েছিলাম। একটা কথা শোনো বলে আমাকে তেতলার সেই ছোট ঘরে ডেকে নিয়ে বাইরে থেকে শিকল তুলে দিল। সেই আমার প্রথম শাস্তি। পরে আর কাঁদিনি। সেদিন কেঁদেছিলাম আর ভেবেছিলাম জাপান কত দূর। অনন্ত মৃদুস্বরে বলিল, বসো কেতকী, বসে বলো। কেতকী বসিয়া বলিল, তুমি তো ছিলে না, শেষ 2 মাসের ইতিহাস শোনো। 2 দিন 3 দিন অন্তর রাত্রে দুঃস্বপ্ন দেখে আতকে জেগে উঠত। কাঁপতে কাঁপতে বলতো, কেতকী ওঠো, আলো জ্বালো শিগগির, রক্তে আমি নিয়ে উঠেছি। ধর্মর করে উঠে আলো জ্বালতাম, দেখতাম ঘামে ওর সর্বাঙ্গ ভেসে গেছে। স্বপ্নের কথা বলতে গিয়েও বারবার শিউরে উঠত। গগন ছোঁয়া কালী মূর্তি, প্রকাণ্ড জীব বুকে এলিয়ে পড়ছে। 2 কষ বেয়ে স্রোতের মতো রক্ত ঝরছে। এর পায়ের কাছে স্বপ্নে অদিত নরবলি। কেতকী জানলার কাছে সরিয়া গেল। তাহার চোখে জল আসিয়া পড়িতেছিল। বাহিরের দিকে দৃষ্টি রাখিয়া বলিল, সেই থেকে আমায় এখানে এনে ফেলেছে। একটা ঝিকে পর্যন্ত কাছে থাকতে দেয় না। এক একদিন রাত্রে আমার এমন ভয় করে যে তাড়াতাড়ি মেঘ বাড়ছে, রাত্রে না জানি কি ঝড় বৃষ্টি হবে। আশ্বিনের ঝড় কালবৈশাখীর চেয়েও ভয়ানক হতে পারে, তা জানো? আগামী ঝড়ের চিন্তা যে তাহাকে বিশেষ বিচলিত করিয়াছে স্পষ্টই বুঝিতে পারা যায়। অনন্ত সহজভাবে বলিল, তা নিশ্চয় পারে,
কিন্তু তোমাদের বাড়িতে কি সন্ধ্যাদীপ জ্বলে না? অন্ধকার হয়ে গেল যে। কেতকী হাসিয়া বলিল, চাকর লণ্ঠন জেলে আনছে। অল্পক্ষণ পরেই চাকর ঘরে আলো দিয়া গেল। সঙ্গে সঙ্গে চারিদিকে কি পরিবর্তন যে ঘটিয়া গেল বলিবার নয়। ঘর আলো হওয়া মাত্র বাহিরের অন্ধকার গাঢ় হইয়া ধ্বংসপুরীকে নিজের মধ্যে যেন সম্পূর্ণ লুপ্ত করিয়া দিল। অনন্তর মনে হইল একটা বিশ্রী দুঃস্বপ্নের শেষে কেতকীর 3 বৎসর পূর্বেকার ঘরখানাতেই সে জাগিয়া উঠিয়াছে। এ ঘরের চারিদিকে ভাঙা ইটের স্তূপ নাই, আগাছার জঙ্গল নাই, আছে ফুলের বাগান এবং বাগানের শেষে শহরের জনবহুল আলোকিত পথ। পাশের ঘরে বাসনপত্র নাড়াচাড়ার শব্দ পাওয়া যাইতেছিল। কিছুক্ষণ পরে ঠাকুর ও চাকর দুয়ারে আসিয়া দাঁড়াইল। আমরা যাচ্ছি মা। কেতকী বলিল, সব ভালো করে ঢেকে রেখেছ তো ঠাকুর? আচ্ছা, একটু দাঁড়াও। অনন্তর দিকে চাহিয়া বলিল, খেয়ে নিয়ে তুমিও এদের সঙ্গে চলে যাও। কাছারি বাড়িতে এরা তোমার শোবার ব্যবস্থা করে দেবে। অনন্ত বিস্মিত হইয়া বলিল, কেন, এখানে শোবার ঘর নেই? আছে, কিন্তু তুমি যাও। এই ভাঙা বাড়িতে রাত কাটাবে কোন দুঃখে? কেতকীর পাংশ মুখের দিকে চাহিয়া অনন্ত হাসিয়া বলিল, বেচারীরা ভয়ে ভয়ে চারিদিকে চাইছে, দরকার না থাকলে ওদের ছুটি দাও কেতকী। তুমি যাবে না? তুমি যদি যাও যেতে পারি। যাবে? কেতকী নিঃশ্বাস ফেলিয়া বলিল, আচ্ছা, তোমরা যাও ঠাকুর। অনুমতি পাওয়া মাত্র তারা এমনভাবে প্রস্থান করিল যে অনন্ত হাসি চাপিতে পারিল না। কেতকী ম্লান মুখে বলিল, তুমি হাসছ? আমার যা হচ্ছে ভগবান জানেন। কি থমথম করছে চারিদিক। অনন্ত হাসি বন্ধ করিল। হাসা তাহার উচিত হয় নাই। বাজনা নাই, ভক্তের কোলাহল নাই, একক পুরোহিতের নীরব পূজা। রাত্রির সঙ্গে গুমোট বাড়ি আছে। মাঝে মাঝে এক একটা রাত্রিচর পাখি ডাকিয়া ওঠে। বট গাছে 2টি তক্ষক পালা করিয়া বিভৎস আর্তনাদ করে। মন্দিরের গায়ে ছোট ছোট চতুষ্কোণ ফাঁকগুলিতে যে বন্য কপতেরা আশ্রয় লইয়াছে তারা পাখা ঝাপটায়। মন্দিরের পিছনে জঙ্গলাকীর্ণ শুষ্ক প্রায় দেখিতে ছপ ছপ করিয়া কি যেন হাঁটে। একটা বড় গুবরে পোকা দেবীকে ঘিরিয়া বৌ বৌ করিয়া পাক খাইতে খাইতে বার কয়েক একদিকের দেওয়ালে মাথা ঠুকিয়া মেঝেতে পড়িয়া যায়। কিন্তু এইসব বিচিত্র শব্দে ও অবিশ্রান্ত ঝিঝির ডাকে স্তব্ধতা বারে বই কমে না। শঙ্করের মুখের দিকে চাহিয়া অনন্ত অভিভূত হইয়া পড়িয়াছিল। দেবীকে দক্ষিণে রাখিয়া সে পাশাপাশি হইয়া বসিয়াছে। ঠোঁটে মৃদু মৃদু হাসির আভাস, অর্ধনিমিলিত চোখে স্তিমিত চাহনি, প্রশস্ত কপালে যেন অনুর্বর প্রান্তরের কঠোরতা। বলি হইয়া গিয়াছিল। প্রতিমার সামনে ছিন্ন ছাগমুণ্ডের নৈবেদ্য ও এক পাত্র শনিতের পানীয়। প্রতিমার চোখ 2টি আগুনের মতো জ্বলিতেছে, কিন্তু রক্ত তিনি এক বিন্দুও পান করেন নাই। জামার হাতায় টান পড়িতে অনন্ত সচেতন হইয়া উঠিল। চাহিয়া দেখে কেতকী কাঁপিতেছে। চলে এসো, আমার ভয় করছে। কথাটা শঙ্করের কানে গেল। ভয় করছে কেতকী? মার কাছে অভয় প্রার্থনা করো। পুনরায় অনন্তকে টানিয়া কেতকী বলিল, এসো। শঙ্কর বলিল, মাকে প্রণাম করে যাও কেতকী। এসো, মার মাথার সিঁদুর তোমায় পরিয়ে দিই। মার দয়ায় সব ভয় ভুলে যাবে। মা আমার সকলকে ক্ষমা করেন, সকলকে। এই যেন ছাগ শিশুর চেয়ে অসহায়ের উপর হত্যার চেয়ে নিষ্ঠুর অত্যাচার। কেতকী গলায় আঁচল জড়াইয়া প্রণাম করিতে যাইতেছিল। অনন্ত তাহার হাত চাপিয়া ধরিল, বলিল, মনে মনে প্রণাম করো কেতকী, মা মনের প্রণামেই খুশি হন। চলো। আলোটা তুলিয়া নিয়া কেতকীর হাত ধরিয়া অনন্ত সাবধানে ভাঙা সিঁড়ি দিয়া নিচে নামিল। দেউড়ির নিচে 3-4 হাত লম্বা একটা কালো মোটা সাপ শুইয়াছিল। আলো চোখে পড়িতে আধ হাত উঁচু ফনা তুলিয়া স্থির হইয়া রহিল। দুজনে থমকিয়া দাঁড়াইয়া রহিল। কেতকী ফিসফিস করিয়া বলিল, নড়ো না।
আলো নেড়ো না, ছুটে এসে ছোবল দেবে। অনন্ত মৃদুস্বরে বলিল, এই ভদ্রলোকটি সন্ধানেই চারিদিকে চঞ্চলভাবে তাকাচ্ছিলে বুঝি? আমি ভাবছিলাম মন্দির থেকে নেমে এসেও তোমার ভয় কমেনি কেন? কতক্ষণ পুতুল হয়ে দাঁড়িয়ে থাকলে উনি পথ দেবেন? 2-1 মিনিট। অভিজ্ঞতা আছে দেখছি। এই বাড়ির এইসব বিপদও কি 3 বছর ধরে তোমায় এড়িয়ে চলেছে? কেতকী মৃদু হাসিল। সাপ আর কি বিপদ? সাপ যে বিপদ নয়, সঙ্গে সঙ্গে সে প্রমাণ পাওয়া গেল। কেতকীর 2 পায়ের মধ্যে দিয়া অমনি মোটা আর একটি সাপ মন্থর গতিতে দেউড়ির তলে সঙ্গীর কাছে আগাইয়া গেল। কেতকী বলিল, ওর বউ ভারী শান্ত। তা দেখতেই পাচ্ছি, এখানকার যমরাজাও ভারী শান্ত। স্বামীর গায়ের উপর দিয়ে পিছলাইয়া গিয়া শান্ত সর্পবধূ একটা ইটের স্তূপে ঢুকিয়া পড়িল। ফনা নামাইয়া স্বামীটিও তাহাকে অনুসরণ করিল। কিন্তু স্ত্রীর সঙ্গে পুনর্মিলন বেচারির অদৃষ্টে ছিল না। ইটের স্তূপের কাছে পৌঁছিবার পূর্বেই একটা আস্ত ইট কুড়াইয়া নিয়া অনন্ত সামনে আগাইয়া গেল এবং সাপের মাথা লক্ষ্য করিয়া সজোরে ইটটা ছুঁড়িয়া মারিল। শিহরিয়া কেতকী অস্ফুট আর্তনাদ করিয়া উঠিল। এ কি করলে? অনন্তর তখন কথা কহিবার সময় ছিল না। ইটের আঘাতে আঘাতে ফনার খানিক নিচে মেরুদণ্ড ভাঙিয়া যাওয়ায় সাপটা ওলট পালট খাইতেছিল। একটির পর একটি ইট তুলিয়া অনন্ত ছুঁড়িয়া মারিতে লাগিল। সাপের ফনা ছেঁচিয়া গেল। রক্তাক্ত দেহটা একবার দড়ির মতো পাকাইয়া গিয়া আর নড়িল না। অনন্ত হাত ঝাড়িয়া বলিল, যাক, এবার ওর শান্ত বউটা বাকি রইল। কেতকী ধরা গলায় বলিল, কেন মারলে? সাপ মারতে হয় কেতকী। বেঁচে থাকতে হলে ভাঙা বাড়ির সংস্কার করার মতো এও অপরিহার্য কর্তব্য। তাই বলি ইট দিয়ে কেউ অত বড় সাপ মারে? যদি না লাগতো চোখের পলকে তাহলে? কেতকী শিহরিয়া উঠিল। অনন্ত হাসিয়া বলিল, সাপটা মরে গেছে, না লাগার কথা এখন আর ওঠে না। কিন্তু প্রথমবার তুমি যে একই করলে বলে চেঁচিয়ে উঠলে, সে তো আমার বিপদের কথা ভেবে নয়। কেতকী বলিল, ওর নিষেধ ছিল। একজন চাকর একবার এতটুকু একটা বাচ্চা সাপ মেরেছিল, চাপকিয়ে উনি তার পিঠের কিছু রাখেননি। আজও বোধ হয় বেচারির পিঠে দাগ আছে। ওর মতে মা কালীর ডাকিনী যোগিনীরা এ বাড়িতে সাপ হয়ে আছে। মারলে মহা পাপ হয়, অকল্যাণ হয়, সর্বনাশ হয়। অনন্ত শান্তভাবে বলিল, আমিও এইরকম কিছু অনুমান করেছিলাম কেতকী, সেই জন্যেই তো মারলাম। কেতকীর মুখ বিবর্ণ হইয়া গেল। অস্ফুট স্বরে সে বলিল, সেই জন্যে মারলে? তবে যে বললে সাপ মারতে হয় বলেই। সাপ মারতে হয়, কিন্তু ইট দিয়ে আমি সাপ মারি না কেতকী। বিপজ্জনক অভ্যাস। লাঠি খুঁজি। তবে আজ কি জন্যে এমন করলে? কি বুঝেছ তুমি? অনন্ত কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তারপর ধীরে ধীরে বলিল, আমি কিছু বুঝিনি কেতকী। এই ভাঙা বাড়ির প্রেম শঙ্করকে কেন পাগল করলে সে কি বোঝা যায়? সাপ আর ইটের স্তূপের জন্য ওর তো এক বিন্দু মমতা থাকার কথা নয়। কেতকী সহসা হাসিল। না, তা থাকার কথা নয়। ও আরও অনেক দিন বাঁচতে চায়। অনন্ত বলিল, তা জানি, তাই ওর ঘরে কার্বলিকের গন্ধ পেয়েছিলাম। ঝড়ের সম্ভাবনা দেখলে ও তাই সারা রাত মন্দিরে পুজো করে। কেতকী প্রসঙ্গ পরিবর্তন করিল। খাবে চলো, আলোটা দাও, আমি আগে যাই। অনন্ত তাহার হাতে আলো দিল, কিন্তু চলিতে আরম্ভ করিল তাহাকে পিছনে রাখিয়া। বলিল, সাপের শান্ত বউটি যদি স্বামী হত্যার প্রতিশোধ নিতে চায়, আমার উপরে নেওয়াই উচিত কেতকী। ভগবানের কাছে প্রার্থনা করি। কেতকী বলিল, এসব অলক্ষণে কথা বলা কেন? কাল তুমি ভালোই ভালোই ফিরে যেও বাপু। ঝড় ওঠে শেষ রাত্রে। কেতকী যে বলিয়াছিল, আশ্বিনের ঝড় কালবৈশাখীর চেয়ে প্রবলতর হইতে পারে, ঝড়ের প্রথম ঝাপটায় 5 মিনিটের মধ্যে তাহার সত্যতা প্রমাণিত হইয়া যায়। অনন্তকে শেষ রাত্রে রওনা হইতে হইয়াছিল। সারাদিন গাড়িতে পালকিতে কাটিয়াছে। শুইতেও প্রায় 12টা বাজিয়া গিয়াছিল। ঘুমও যেন চোখ ছাড়িয়া নড়িতে চাহে না। অথচ প্রকৃতির এই তাণ্ডব লীলার মধ্যে ঘুমানোও অসম্ভব।
নিদ্রা মিশ্রিত নিস্তেজ জাগরণে কিছুই ভালো করিয়া বুঝিতে পারা যায় না। কেমন একটা গুরুভার আতঙ্ক বুকে চাপিয়া থাকে। চারিদিক হইতে যেন ভয়ানক একটা বিপদ ঘনাইয়া আসিতেছে, অথচ এমনই অবস্থা যে প্রতিকারের জন্য আঙুলটিও তুলিতে পারা যাইবে না। কি যেন ঘটিল বলিয়া এক অজানা শত্রুর বিলম্বিত প্রতিশোধ কোন দিক দিয়া যেন আঘাত করিবে। ভিজা মাটির সোঁদা গন্ধে যেন তাহার হিংসার আভাস মেলে। দেওয়ালে দেওয়ালে তাহারই সহস্র ক্রুদ্ধ করাঘাতের শব্দ শোনা যায়। সহসা প্রবল আঘাতে অনন্ত পূর্ণমাত্রায় সচেতন হইয়া ওঠে। কতক্ষণের জন্য তাহার মনে হয় কে যেন সত্যই তাহার বুকে সজোরে মুষ্টাঘাত করিয়াছে, একটা পাঁজরও আর আস্ত নাই। দেশলাইয়ের সন্ধানে বিছানা হাতড়াইয়া সে অনুভব করে ধুলা ও কাঁকরে বিছানা ভরিয়া গিয়াছে এবং পাশেই পড়িয়া আছে চুন সুরকির চাপড়া লাগানো একটি আস্ত টালি। বুকের বেদনা বিস্তৃত হইয়া সে তড়িৎ বেগে উঠিয়া বসে। এবার আর তার বুঝিতে কষ্ট হয় না যে দেওয়ালে দেওয়ালে যে আর্তবিলাপ আরম্ভ হইয়াছে সে শুধু বাতাসের কান্না নয়, ওর মধ্যে মিশিয়া আছে প্রত্যেকটি ইটের মুক্তি পাইবার স্তব্ধিত ব্যাকুলতা। দরজার বাহিরে পাগলা হাওয়া বাড়িকণা লইয়া যে খেলা খেলিতেছিল তাহার বর্ণনা হয় না। এমন ঝড় বাদল অনন্ত জীবনে আর দেখে নাই। পায়ে ভর দিয়া দাঁড়ানো অবধি বুকের ভিতর আবার অসহ্য যন্ত্রণা হইতেছিল। দেওয়াল ধরিয়া ধরিয়া অনন্ত অতি কষ্টে আগাইয়া যায়। মাঝে একখানা ঘরের পরে কেতকীর ঘর। এই সামান্য দূরটুকু যেন আর অতিক্রম করা যায় না। অনন্ত সজোরে দাঁতে দাঁত কামড়াইয়া ধরে। অবশেষে কেতকীর দরজাটা হাতে ঠেকে। বিদ্যুৎ ক্রমাগতই চমকাইতেছিল। অনন্ত লক্ষ্য করে বাহির হইতে দরজায় শিকল তোলা রহিয়াছে। পতনোন্মুখ গৃহ ত্যাগ করিয়া কেতকী মন্দিরে গিয়া আশ্রয় লইয়াছে, এ কথা ভাবিয়া প্রথমটা অনন্ত পরম স্বস্তি বোধ করে। কিন্তু তাহাকে একবার না ডাকিয়াই কেতকী চলিয়া গেল। ঝড়ের সম্ভাবনা দেখিয়া সন্ধ্যাবেলা ঠাকুর চাকুরের সঙ্গে তাহাকে গ্রামে পাঠাইয়া দিবার জন্য যে অমন ব্যাকুল হইয়াছিল। অনন্ত শিকল খুলিয়া ফেলে। বাতাসের ধাক্কায় দুই পাট দরজা আছড়াইয়া খুলিয়া যায়। ঘরের কোণে আলো জ্বলিতেছিল, বাতাসে নিভিয়া যায় নাই। অনন্ত দেখিতে পায় আগাগোড়া চাদর মুড়ি দিয়া কেতকী বোধহয় নিরুদ্বেগে ঘুমাইয়াই আছে। আড়াআড়িভাবে তাহার বুকের ওপর পড়িয়া আছে একটা স্থূল কড়িকাঠ। কাছে গিয়া অনন্ত দুই হাতে কড়িকাঠটা ধরিয়া টানিতে আরম্ভ করিয়া দেয়। সকালে ঝড় কমে, কিন্তু থামে না। রক্তবর্ণ চোখ মেলিয়া শঙ্কর ইষ্টক স্তূপের নিচে অর্ধাবৃত দেহাংশ দুটির দিকে চাহিয়া থাকে। তারপর একটা ভাঙা ঝুড়ি খুঁজিয়া নিয়া ঝুড়ি ঝুড়ি ইট আনিয়া ইটের স্তূপে ফেলিতে থাকে। দেহ দুটিকে সে সম্পূর্ণরূপে ঢাকিয়া দিতে চায়। সমস্ত রাত্রি যে শয্যায় ইহারা পরস্পরকে ভালোবাসিয়াছে, অনন্তকাল সেই শয্যাতেই ইহারা ঘুমাইয়া থাক, শঙ্করের আপত্তি নাই। কিন্তু কেহ যেন না জানে, মানুষের মাটির দেহ মাটিতে পরিণত হইতে কত সময় নেয়। শেষ বেলায় ইটের শেষ ঝুড়িটা তুলিতে না পারিয়া মাটিতে বসিয়া শঙ্কর তাহাই ভাবে। বৃষ্টিতে ভিজিতে ভিজিতে সে ঠক ঠক করিয়া কাঁপে। তাহাকে ঘিরিয়া ফিরিয়া থাকিয়া থাকিয়া বাতাস গর্জায়।